নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন। অনেক অনেক দাদা বৌদি দিদিরা কাকিমা এরকম সম্পর্কের অনেকে অনেকে আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য। আর সেই কারণেই কিন্তু এই ভিডিওটা তাদের জন্য, আর যারা এখনও পর্যন্ত এই অপরাজিতা ফুল গাছ এনে সঠিক উপায়ে মাটি তৈরি করে টবে বসাননি তাদের জন্য আজকের ভিডিওটা। তো বন্ধুরা, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে দেখতে থাকবেন যে কিভাবে কোন কোন উপাদান দিয়ে এই মাটি তৈরি করতে হবে। কারণ যে কোনো গাছের ক্ষেত্রে মাটি নির্বাচন বা মাটি তৈরি করাটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আর অপরাজিতা ফুল গাছ আমরা সকলেই জানি সবার প্রিয়, সবার বাড়িতে আছে। আর সেই গাছ টবেতে থাকলে কিভাবে দ্রুত বেড়ে উঠবে এবং কোন মিডিয়াতে থাকলে কি পরিচর্যার ফলে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেটাই আজকে ডিটেলসে আলোচনা করছি এবং হাতে কলমে দেখাবো যে কিভাবে মাটি তৈরি করতে হবে। আর এই মাটিটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার রেডি করা মাটি, 15 দিন আগে মাটিটা রেডি করে রেখেছি। তো 15 দিনের মধ্যে কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে যে খাবারগুলো দিয়েছি। তো কী পরিমাণে খাবার নিয়েছি আমি বলে দিচ্ছি। একটি 10 ইঞ্চি টবের জন্য নিতে হবে আপনাদের 50% আপনারা নেবেন বাগানের যে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, যেরকমই পান হাতের কাছে যে মাটি আছে সেই মাটি নেবেন 50%। তার সাথে লাল মোটা দানার বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি হয় সেই বালি ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ওই বালি মেশাতে হবে 20%। একটি টবের 20% মেশাতে হবে বালি, তাহলে 50% মাটি 20% বালি, 70% হয়ে গেল। বাকি 30% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, 1 বছরের পুরনো যেটা গোবর সার হয় সেটা 1 বছরের পুরনো হতে হবে, অথবা ভার্মি কম্পোস্ট যদি আপনারা পান, এখন সব জায়গায় অ্যাভেলেবেল, তো সেই ভার্মি কম্পোস্ট নিতে হবে 30%। তো 100% একটা টবের হয়ে গেল। আর এর সাথে যে কটা জিনিস নেবেন সেই কটা খাদ্য উপাদান যদি আলাদা করে পচাতে পারেন ভালো, আর না হলে এই মাটির সাথে মিশিয়েও নিতে পারেন। হাতের 1 মুঠো পরিমাণে নিয়ে নেবেন হাড় গুঁড়ো এবং শিংকুচি, আর হাফ মুঠো পরিমাণে নেবেন নিমখোল। আর কোনো কিচ্ছু খাবার এতে মেশানোর দরকার নেই, মাটির সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এই মাটিটাকে কোনো একটা বস্তাবন্দি করে ফেলে রাখবেন, জল দিয়ে দেবেন মাঝে মাঝে, জল দিয়ে 15 দিন ফেলে রাখতে হবে। তো 15 দিন ফেলে রেখে কিন্তু তারপরে গাছটা বসাবেন। আর তাহলে কিন্তু ভীষণ দ্রুত গাছ বৃদ্ধি পাবে, এবং কিন্তু যত গাছ বৃদ্ধি পাবে ততই কিন্তু ফুল আসবে। এবং অপরাজিতা লতানে গাছ, কিন্তু তবুও আমি বলবো একে ঝোপালো করে রাখা যায়, একে শক্তপোক্তভাবে রাখা যায়। তো সেটাও বলবো, ভিডিও চলতে চলতে বলে দেবো টিপসটা। আর এই দেখুন, এরকম একটা ঢেউ খেলানো খোলামকুচি নিয়ে নেবেন ড্রেনেজ হোলটা আটকানোর জন্য। তো এই রকমভাবে ড্রেনেজ হোলটাকে আটকে দিলে এবং তার উপরে বালি চালার পরে যে পাথর, সেই পাথর এবং বালি মিশিয়ে এর উপরে দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে কোনোভাবে মানে যে টবের মাটি সেটা গিয়ে এই ড্রেনেজ হোলটা আটকাতে পারছে না। তাহলে গাছে যখনই জল দেবেন সেই অতিরিক্ত জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, এবং বর্ষাকালেও কিন্তু গাছ মারা যাবে না বা কোনো সমস্যা হবে না জল বসে। কারণ ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে যে কোনো টবের, তাহলে কিন্তু সেই গাছও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টবের প্রথমেই যেটা গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই জিনিসটা প্রত্যেকটা টবের গাছে করে নেবেন যখনই টবেতে গাছ বসাবেন সেই সময়। তারপরে মাটি কিন্তু ধীরে ধীরে ভরতে হবে, এবং ভরে সেই মাটি চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপটা পূরণ হয়ে যায়। বেশি এয়ার গ্যাপ যাতে না থাকে সেই জায়গাটা জন্যই কিন্তু মাটিটা দেওয়ার পরে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দেবেন। তো চেপে দেওয়ার ফলে কিন্তু সেই এয়ার গ্যাপটা থাকবে না, যাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না গাছের শিকড় ছাড়তে, বা রুট সিস্টেমেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এই যে মিডিয়াটা আমি দেখালাম, এটাকে বললাম যে 15 দিন রেখে দেবেন, তার বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে যদি মাটি তৈরি করে রাখেন কোনো বস্তাবন্দি করে, তাহলে কিন্তু সেই মাটি ভীষণ ভীষণ ভালো হবে। আর পুরনো মাটিকেও, যেগুলো টবের পুরনো মাটি, ধরুন শীতকালে যে সমস্ত টবের গাছগুলো মারা যাচ্ছে শীতের পরে, সেই মাটিগুলোকে নিয়েও কিন্তু খাদ্যোপাদান মিশিয়ে, খাদ্য যে সমস্ত লাগে গাছের
যে অর্গ্যানিক খাবারগুলো হয় সেইগুলোকে মিশিয়েও কিন্তু আপনারা কোনো একটা জায়গায় বস্তাবন্দি করে রাখতে পারেন। তাতে কিন্তু পুরনো মাটি একেবারে নতুনের মতন কাজ দেবে এবং খুব ভালো কিন্তু তৈরি হয়ে যাবে মাটিটা। আর এটাকে কিন্তু আপনারা 1 বছর ধরে স্টোর করতে পারেন এবং 1 বছর ধরে এটাকে করতে পারলে পরবর্তীকালে যে শীতের বাগানের গাছগুলো হবে সেই গাছের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো দেখুন আসল দিকে চলে যাই যে অপরাজিতা ফুল গাছের প্রতিস্থাপন এবং মাটি কীরকম হবে আর কোন পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এইভাবে মাটিগুলোকে দেখছেন যে চেপে চেপে দিয়ে কিন্তু প্রায় ভরিয়ে ফেলেছি টবটাকে। তো এইভাবে কিন্তু করতে হবে আপনাদের, ভরাতে হবে, চেপে দিতে হবে মাটিগুলোকে। আর তারপরে কিন্তু গাছটাকে গ্রো ব্যাগ থেকে ছাড়াতে হবে, ছাড়িয়ে বসিয়ে দিতে হবে। প্রতিস্থাপন হয়ে গেল, তারপরে ভরপুর জল দিয়ে দেবেন। তারপরেই রয়েছে পরবর্তী যে কাজগুলো এবং যে ব্যবস্থাপনাগুলো নিতে হবে আপনাদের, সেটা খাবার দাবারের বিষয় সবটাই কিন্তু এবার ডিটেলসে আমি বলতে থাকছি। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যে আমরা যখন গাছ কিনে আনবো সেই গাছটাকে, অপরাজিতা ফুল গাছের কথাই বলছি, গাছটা একটু পুরানো গাছ দেখে কিনবেন, মানে গোড়াটা একটু মোটা দেখে নেবেন। তাহলে কিন্তু সেই গাছটা অতি দ্রুত ফুল দেয় 1 নম্বর। 2 নম্বর, গাছটাকে কিন্তু ঝোপালো করতে সুবিধা হবে। যেটা গাছ চয়নের ক্ষেত্রে আমরা ভুলগুলো করি, যে দেখি যে হচ্ছে প্রচুর ফুল ফুটে রয়েছে অপরাজিতা ফুল গাছে, সরু মানে যে কাণ্ডটা সরু আছে, তাতে কোনো সমস্যা নেই, ফুল তো আছে প্রচুর। না বন্ধুরা, আগে গাছটাকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনারা পরবর্তীকালে গিয়ে প্রচুর ফুল পাবেন। না হলে কিন্তু দেখবেন যদি পুরানো গাছ অপরাজিতা নিয়ে আসেন কিন্তু খুব ভালো ফ্লাওয়ারিং করবে আর অতি দ্রুত কিন্তু বৃদ্ধিও পাবে। যেটা নতুন গাছ যদি হয়, যেগুলো বীজ থেকে করে অনেকে গ্রো ব্যাগে নিয়ে আসে বিক্রি করে, ফুল ধরিয়ে নিয়ে আসে নার্সারিতে, তো আমি বলবো যে ওই সব গাছ দেখবেন না। দেখুন আমার এই গাছটা কিন্তু পুরনো গাছ, এবং পুরানো গাছ ওরা কিন্তু এই যে ডরমেন্সি পিরিয়ড ছিল অপরাজিতা ফুল গাছের, এই সময় কিন্তু ডালগুলোকেও কেটে দিয়েছে, ছেঁটে দিয়ে প্রুনিং করেছে। আর পুরানো গাছ যেমন গোড়া দেখে চেনা যাবে, তেমন কিন্তু এই পুরানো গাছের আরেকটা যে বিশেষত্ব থাকবে সেটা হচ্ছে গাছের মধ্যে কিন্তু বীজ বা দানার একটা থাকার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমার এই গাছটার মধ্যে কিন্তু দানা রয়েছে, আপনি দেখতে পাবেন যে অপরাজিতার যে দানা হয় সেই দানাও কিন্তু রয়েছে। আর গাছের গোড়াটা দেখলেই তো বোঝা যাবে যে গাছটা কত দিনের পুরানো বা কতটা পুরানো গাছ। তাই বলবো যে চকচকে ফুল ফুটে রয়েছে, বেশ কিছু কুঁড়ি আছে, এমন দেখে নতুন গাছ কিনবেন না, একটু পুরানো দেখে গাছ কিনবেন। তো দেখুন গাছটা প্রতিস্থাপন করলাম এবং প্রতিস্থাপনের পরে যেভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়ার কথা বলেছি সেইভাবে চাপা দেবেন এবং ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে হবে, আর যাতে পুরো মাটিটা ভিজে গিয়ে ড্রেনেজ হোল দিয়ে আমাদের জলটা বেরিয়ে যায় সেই রকমভাবে আমাদের জল দিতে হবে। গাছটা প্রতিস্থাপন হওয়ার 2 দিন আমি বলবো একটু ছাওয়া জায়গায় রাখবেন, যেখানে সূর্যের আলো সকালের দিকে পড়লেও 10টার পরের সূর্যের আলোটা যেন না পায়, এরকম একটা জায়গায় 2 দিন রাখবেন। আর তারপরে কিন্তু ফুল সানলাইটে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর এই যে দেখুন দানা যেটা বলছিলাম যে বীজ রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে গাছটা কতটা পুরানো। আর গাছটায় প্রুনিং করা হয়েছে, মানে যেগুলো শুকনো ডাল সেগুলোকে কেটে ফেলেছে, কারণ না হলে হয়তো বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে না। তো নার্সারিতে এগুলো করে, আর আমি ইচ্ছা করে বেছে বেছেই কিন্তু এই গাছটাকে নিয়েছি। দেখুন পুরানো গাছ, তো এরকম একটা পুরাতন গাছই কিন্তু খোঁজার চেষ্টা করবেন নার্সারি থেকে, এবং নিয়ে সেই গাছটাকে প্রতিস্থাপন করলেই বুঝতে পারবেন যে নতুন গাছ। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে 2টো গাছ কিনবেন, একটা নতুন একটা পুরাতন, তো তফাৎটা বুঝেই যাবেন নিজেরা। আর এই যে মানে প্রতিস্থাপনের 1 সপ্তাহ, ঠিক 1 সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল, এটা কিন্তু মাস্ট বন্ধুরা, সরিষার খোল পচা জল আপনাদেরকে কিন্তু দিতে হবে প্রতি সপ্তাহে 1 বার করে। আর সরিষার খোল পচা জলের সাথে আমি বলবো যে অন্তত 2 দিন, প্রথম 2 দিন আপনারা মানে 2বার আর কি, সপ্তাহে, এই সপ্তাহ এবং পরের সপ্তাহে ডিএপি দানা অল্প করে মিশিয়ে দেবেন। যখন মানে 3 দিন পচালেন, 4 দিনের দিন যখন দেবেন, 3 দিনের দিনে ডিএপি দানা দিয়ে দেবেন, 24 ঘন্টার দানাটা ভিজলেই কিন্তু কাজ হবে। আর দেখুন এই যে মাথাটা ভেঙে দিলাম না, এরকমভাবে যতগুলো ডাল প্রথমের দিকে বেরোবে ততগুলো ডালের মাথাগুলো সব কটা ভাঙতে থাকবেন, একটা ডালের মাথাও হতে দেবেন না। ফুল মানে নিতে হয়তো দেরি হবে আসতে, কিন্তু গাছটাকে তৈরি করে নিতে হবে। গাছ যদি ঝোপালো হয়ে যায় বন্ধুরা,
তাহলে দেখবেন প্রচুর পরিমাণে আগামী দিনে কিন্তু ফুল পাবেন। আর 15 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করে দেবেন। আমার আগের ভিডিওতে যে খাবারগুলো আমি দেখিয়েছি অপরাজিতা ফুল গাছের, ওই খাবারগুলোই দেবেন। আর আগের ভিডিওটা দেখার জন্য একটু কষ্ট করে আমার ভিডিও লিস্টে যেতে হবে। ভিডিও লিস্টে বা প্লে লিস্টে গেলেই কিন্তু আপনারা এই অপরাজিতা ফুল গাছের ভিডিওটি দেখতে পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, যারা ডেসক্রিপশান চেক করে লিঙ্কটা দিয়ে দেখেও নিতে পারেন যে কী খাবার দিলে প্রচুর পরিমাণে ঝোপালো হবে এবং অতি দ্রুত কিন্তু আপনারা ফুলও পেয়ে যাবেন। আর ঝোপালো করতে গেলে আপনাকে কিন্তু প্রুনিংটা যেটা পিঞ্চিং করা দেখালাম, ওই পিঞ্চিংটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তাহলেই দেখবেন গাছ কিন্তু ঝোপালো হচ্ছে। আর তার সাথে অবশ্যই যেভাবে খাবার দেওয়ার কথাটা বললাম, নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আপনাদেরকে প্রথমে দিয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে সরিষার খোল পচা জল ভীষণ ভালো কাজ করবে। আর 15 দিন পর থেকে আপনারা কিন্তু খাবার দেওয়া শুরু করবেন। আমি সেটা যেটা বললাম যে ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কে দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।